আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তো আপনাদের যাদের সৈনিক পদে আবেদন করার বয়স পার হয়ে গিয়েছিল, আপনারা সবাই এখানে আবেদন করবেন। যাদের বয়স পার হয়ে গিয়েছে তাদের কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। তো এখানে আপনাদেরকে নিয়োগটি সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের চূড়ান্ত আপডেট পিডিএফ সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা পিডিএফ সাজেশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী। এখানে আপনাদের আবেদনটি শুরু হবে, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তারিখ 14 আগস্ট 2025 সাল এবং আপনাদের আবেদনটি শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025 সাল। তো আপনাদের হাতে বেশ কিছু সময় রয়েছে, আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন। তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার জন্য সর্বমোট খরচ হবে 300 টাকা এবং পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, যা সর্বমোট আপনাদের 300 টাকা খরচ হবে। এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন হবে, আপনাদের বয়স 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 17 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখানে 2টি ট্রেড রয়েছে, এই 2টি ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ট্রেড রয়েছে। সাধারণ ট্রেড জিডি ট্রেডে আবেদন করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এসএসসি পাস করতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের জিপিএ অবশ্যই 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে আরেকটি ট্রেড, সেটা হচ্ছে যে করণিক ট্রেড সিএলকে, এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে এসএসসি পাস করতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে এবং ওজন আপনাদের 49.90 কেজি ওজনের প্রয়োজন হবে এবং বুকের মাপ 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে এবং অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং অবশ্যই আপনাদের সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। এবং এখানে যারা অবিবাহিত রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের পরীক্ষার আপনাদের কেন্দ্রে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, অথবা আমরা অন্য একটি ভিডিওতে আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়ে একটা ভিডিও আনবো। তো আপনাদের কোন ট্রেডের মাঠ কোথায় হবে সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে পরীক্ষা কেন্দ্র এমওডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, এই জায়গাতে কিন্তু আপনাদের 2টি ট্রেডের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে এখানে আপনারা যে সকল জেলাসমূহের প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন যে আপনার জেলাটি এখানে আছে কিনা। যদি আপনাদের জেলা এখানে থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি, এই সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। এবং এপাশে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে লিঙ্ক রয়েছে modc.tiltok.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন বা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে নিচে আরো বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এখানে আপনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন কোড হারিয়ে গেলে বা ভুলে গেলে অথবা জরুরি প্রয়োজনে এখানে যে নাম্বার দেওয়া আছে বা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে। তো এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।